আজকে সেই নবীর উত্তরসূরি যারা এই জমিনে আওয়াজ দেয়, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, তাদের উপর জুলুম নির্যাতন আছে না নাই? আমি বলতে চাই স্পষ্ট ভাষায়, আজকেও যারা বিশ্বনবীর উত্তরসূরিদেরকে গালি দিচ্ছে, বিশ্বনবীর উত্তরসূরিদের কথাগুলো তারা বন্ধ করতে চায়, কোরআনের মঞ্চকে যারা স্তব্ধ করে দিতে চায়, পবিত্র মঞ্চকে যারা বন্ধ করে দিতে চায়, তারা হচ্ছে আবুল আহলের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? আমাদের জীবনের রক্তবিন্দু থাকা পর্যন্ত বাংলার জমিনে কোন নাস্তিকদের আইন বাস্তবায়িত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও যাও, চলে যাও। আমার নবী প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে। আমার নবীর কাছে সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমা নিয়ে চলে যাও, তাদের প্রশ্নের জবাব দিয়ে দাও। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমা 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে তারা প্রশ্ন ছড়ে দিয়েছে, নবী গো তাদের প্রশ্ন জবাব দিয়ে দেন। ও আমার গোলামেরা, যারা মনে করেছে আমরা অপরাধ করতে করতে নিজেদের কলিজা মরিচাকে ফেলে দিয়েছি, এত পরিমাণ অপরাধ করেছি যে আমরা ঈমান আনার পর হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে না। আমার আল্লাহ বলেন, না 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 গোলামেরা, এই চিন্তা কখনো নিয়ে এসো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাদের গুনার পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, এরপরও তোমরা আমার কাছে যদি ফিরে আসতে পারো, ঈমান আনয়ন করতে পারো, তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মায়েদের পেটের মধ্যে থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের আলো দেখেছে, কথা বলেন ঠিক কিনা? এই মায়েদের পেটের মধ্যে থেকে আল্লামা সাঈদী এই জমিনে ভূমিষ্ঠ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আহা, সে মায়েদের উপরে কেমন করে তোমার হাত উঠাও? একটি বুকটা কাঁপে না একটা বার? এই জামানায় কন্যা শিশুদের কোনো মর্যাদা নাই, মায়েদের কোনো মর্যাদা নাই, দাস দাসীদের কোনো মর্যাদা নাই। জীবন্ত কন্যা শিশুদেরকে তারা দাফন করে দিত। বলেন নাউজুবিল্লাহ। সেই মায়েদের সম্মান দিল কে? ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে। সেই ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে তোমরা, আর এই নারীবাদীদেরকে তোমরা সমাজে ন্যাংটা করে দিয়ে, উলঙ্গ করে দিয়ে জাতির সামনে তোর উপস্থাপন করতেছো। ও মা, ও বোন, তুমি একটাবার লক্ষ্য করো না, একটাবার তুমি বোঝার চেষ্টা করো না। পুরুষদের সাথে তুমি পাল্লা দিয়ে চলতে চাও, তোমাদের জায়গা হচ্ছে বাড়ির মধ্যে। জন্য অবৈধ সম্পর্ক থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। ঠিক বলবেন কি? বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, কই মরে সোনা বন্ধু ভইল নাই লাসিল, কি দলা লাগিল পড়ালেখায় মন বসে না। ভাইরে মোবাইল আসিল, কি দলা লাগিল পড়ালেখায় মন বসে না। হে মোবাইলের খেলা
প্রেম প্রীতির মেলা এখন আর বট তলায় লাগে না, ঠিক কিনা? এ মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা এখন আর বট তলায় লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া কই মরে সোনা বন্ধু ভইল না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় মন বসে না। হায় রে মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় মন বসে না, ঠিক কিনা?